বিসমিল্লাহির রহমানির রহিম। রিনিস কিচেন থেকে বলছি। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব পাকিস্তানি মুরগির ঝাল ঝাল কষা মাংস। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালোই লাগবে। চলে যাচ্ছি রান্নার প্রসেসে। এখানে আমি পাকিস্তানি একটা বড় সাইজের একটা মুরগি নিয়েছি, পুরোটাই মুরগি ব্যবহার করেছি এখানে। এটা আমার বাসায় ছোট্ট একটা ফার্ম আছে, ফার্মে পালন করা মুরগি। যাই হোক, মুরগিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট উঁচু করে 2 চামচ দিয়ে দিচ্ছি এখানে। তারপরে গরম মশলার গুঁড়া, আমার হোমমেড গরম মশলার গুঁড়া, এটা দিয়ে দিচ্ছি 2 চামচ। তারপর হলুদের গুঁড়া উঁচু করে 1 চামচ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া ছিল এটা। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিলাম, লাগলে পরে আরও দেব। এবার দিচ্ছি মরিচের গুঁড়া, উঁচু করে দিচ্ছি। মরিচের গুঁড়া 2 চামচ দিচ্ছি, মানে ঝাল হবে একটু, মাংস অনেকগুলো, আর একটু দিলাম। এবার আস্ত মশলা দিচ্ছি, দিয়ে দিচ্ছি দারুচিনি 2 টুকরা, তারপরে লং দিচ্ছি 4-5টা, তেজপাতা 2 টুকরা দিচ্ছি, তারপরে গোলমরিচ দিচ্ছি 5-6টা, আর আস্ত এলাচ, কালো এলাচ 2টা, 4-5টা সাদা এলাচ ভালো করে থেতে করে বিচি থেতে করে দিয়ে দেবো, এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে মশলা। তারপরে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করব, মাখিয়ে নেব হাত দিয়ে। আমি পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি। এবার ভালো করে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নেব, এতে করে মশলার সাথে ঝাল লবণ মশলার ভিতরে ভালো করে ঢুকবে। অনেকক্ষণ ধরে মাখিয়ে নেব এভাবে। দিয়ে দিচ্ছি পানি, সেদ্ধর জন্য পানি দেব। আপনারা এখানে ম্যারিনেট করে রাখতে পারেন আধা ঘন্টা হাতে সময় থাকলে, আর না থাকলে এভাবে তাড়াতাড়ি রান্না করা যায় সাথে সাথে। এবার এটা সেদ্ধ হতে দিব, ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। প্রথমে আমি হাই হিটে এটাকে বলক তুলে সেদ্ধ করব মিনিট 15। এভাবে সেদ্ধ করার পর পানিটা কমে এসছে, আর মাঝখানে আমি নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা খুলে 2-3 বার। যাই হোক, আবার একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 4টা আস্ত রসুন ব্যবহার করব। মাংসটা সিদ্ধ হয়নি, 50% সিদ্ধ হয়েছে, এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধর জন্য। আবার ফিরে এলাম 15 মিনিট পরে। 15 মিনিট পরে পানি প্রায় শুকিয়ে এসেছে। এবার একটু আমি কষিয়ে নেব, মিনিট 2-3 কষিয়ে নেব এভাবে। পেঁয়াজ যাতে গলে যায়, ঝোল যাতে মাখা মাখা হয়, এজন্য কষিয়ে নেব। এভাবে কষিয়ে নেবে। এবার বাগার দেব, এজন্য পাতিলটা ট্রান্সফার করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যান গরম হয়ে আসলে এখানে রান্নার তেল দেব, পরিমাণ মতো তেল দেব। তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 2 মুঠো পেঁয়াজ কুচি আমি দিয়েছি এখানে। পেঁয়াজগুলো ভালো করে বেরেস্তা করব, নেড়ে চেড়ে বেরেস্তা করব, একেবারে পুড়ে যেন না যায়। আসলে রান্না একটা শিল্প, আমরা সবাই রান্না করি, সবাই খাই, সবাই পারি। আমি আমারটা শেয়ার করছি মাত্র। আমার বেরেস্তাটা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেব সেই সিদ্ধ করা মাংসগুলো, এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পরে ভাজা পেঁয়াজের ওপর অল্প কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনা দিয়ে, মিনিট খানিক ঢেকে রাখবো। অল্প আছে, এটা মৃদু আছে, হবে হাই হিট হবে না, মৃদু আছে, ঢেকে রাখবো।
এবং সেই ভাজা পেঁয়াজের সাথে মাংসগুলো আর একটু ভেজে নেব। এটাও আমি ভাজবো প্রায় 5 মিনিট। এভাবে ভাজার পর ঝোল কমে আসলে এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করছি। ঘি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার কষা কষা হয়ে আসলেও এদিকে ওই যে পাতিলে আমি মাংস সিদ্ধ করছি সেখানে একটু পানি দিছি গরম, সে গরম পানি মাংসের মতো গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে। এভাবে ঝোলটা মিশিয়ে আবার এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। চুলার জালটা লো হিটে রয়েছে। এভাবে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। আমার রান্না আলহামদুলিল্লাহ শেষ। দেখতে এরকম হয়েছে। খেতেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। চেষ্টা করবেন একবার রান্না করে খাওয়ার, এভাবে দেখবেন অনেক মজা হবে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।